রাধে রাধে বললে কি হয় দেখুন, কি লাভটা হয় একটু দেখুন। এখন একজন ব্যক্তি ছিলেন, খুব ভালো করে শুনবেন যে রাধে রাধে কেন বলতে হয় আর বললে কি হয়। একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন পরম বৈষ্ণব, কিন্তু তার একটাই মাত্র ছেলে, কিন্তু সে কখনোই ভগবানের ভালোবাসতো না, বাবা ভগবানের নাম শুনতোই না, করা তো অনেক দূরের কথা। তা তিনি একবার নিয়ে গেলেন তার গুরুদেবের কাছে, বাচ্চা ছেলে তো, যে গুরুদেব আপনি যদি কৃপা করে আমার ছেলেটাকে একটু ভক্তি পথে নিয়ে যেতে পারে। তখন গুরুদেব বলছে যে বাবা তুমি এক কাজ করো তো, তোমার বাবা এত বড় ভক্ত, তুমি তো নাম করো না মোটে, তা তুমি একবার অন্তত একটুখানি রাধে রাধে বলো। তা বাচ্চা ছেলেটা তখন প্রশ্ন করছে, কেন রাধে রাধে বললে কি হবে, কেন বলতে যাব, কি লাভ রাধে রাধে বলে। সেই গুরুদেব বলছে, শোনো বাবা, এই যে তুমি আমাকে প্রশ্ন করলে রাধে রাধে বললে কি হবে, এই যে এইটুকু বললে, না চাইতেও বলে ফেললে রাধে রাধে, এইটুকুতে কতটুকু যে পূর্ণ হলো তুমি আজ না বুঝলেও একদিন ঠিক বুঝতে পারবে। হ্যাঁ, এখন বেশ কয়েক বছর কেটে গেল বাবা, ছেলেটা বড় হলো, সংসার হলো, বৃদ্ধ হলো, মারাও গেল, জীবনে আর কখনো রাধে রাধে বললো না। এখন মারা যখন গেছে বাবা, মানুষ মারা যাওয়ার পরে বিচার হয় কোথায়, জমালয়ে। এখন যমরাজ বলছে, চিত্রগুপ্ত ওর খাতা দেখে বলো তো কতটুকু পাপ আছে আর কতটুকু পুণ্য আছে। চিত্রগুপ্ত বলতে, ঠাকুর ওর যা আছে সবটাই পাপে ভরা, কিন্তু কোনো একদিন ভুল করে ও বলতে চাইনি, কিন্তু রাধে রাধে বলে দিয়েছে। হ্যাঁ, আর তার জন্য একটুখানি পুণ্য সঞ্চয় হয়েছে। কিন্তু রাধে রাধে বললে যে কি পুণ্য ফল হয়, মানে কি ফল লাভ হয়, সেটা তো আমার জানা নেই, ওটা আমি বসাতে পারছি না। যমরাজ বলে, সর্বনাশ, সে তো আমিও জানি না। হ্যাঁ, রাধে রাধে বললে কি হয় সে আমারও জানা না। তাহলে এক কাজ করো, এই বেটাকে বরং ধরে নিয়ে চলো আমাদের দেবতাদের রাজাটাকে, দেবতাদের রাজাকে বাবা ইন্দ্র, ইন্দ্রের কাছে যাও। এখন এই বেটা তখন কি বলছে, শোনো, যেতেই যদি হয় আমাকে টেনে হিচড়ে নিয়ে গেলে হবে না, তোমরাও যেহেতু জানো না রাধে রাধের ফল, আমাকে তোমাদের কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হবে। ভাবেন বাবা, এখন যমরাজের কাঁধে চেপেছে। যমরাজ ভাবছে কিছু করার নেই, আমি যখন রাধে রাধের ফল জানি না, তাহলে বেটা কাঁধেই চাপ নিয়ে গেছে। দেবরাজ ইন্দ্র দূর থেকে দেখছে, বাবা রে বাবা, যমরাজের কাঁধে চেপে আসছে, মানে মনে হয় বিরাট কোনো মহান ব্যক্তি হবে, প্রণাম জানিয়েছে। কি ব্যাপার, আর বলবেন না, বেটা বেঁচে থেকেও জ্বালিয়েছিল, মরে গিয়েও জ্বালাচ্ছে। হ্যাঁ, এ সারা জীবন কোনো কিছু ভালো কিছু করলো না, শুধু ভুল করে একদিন একটু রাধে রাধে বলেছিল। তা রাধে রাধে যে কি ফল আমি তো জানি না মশাই, যদি আপনি একটু বলেন। দেবরাজ ইন্দ্র বলছে, সর্বনাশ, রাধে রাধে যে কি ফল সে তো আমারও জানা নেই। হ্যাঁ, আমারও জানা নেই। বলে, একজন জানতে পারে, সে হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাহলে তার কাছে চলো। এখন এই ব্যাপার তখন কি বলছে, যেতেই যদি হয় তাহলে আমি তোমারও কাঁধে চেপে, হ্যাঁ আমি এবার দুইজনের কাঁধে চেপে যাব। এখন আবার দুইজনের কাঁধে চেপে যাচ্ছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা দূর থেকে দেখে প্রণাম জানাচ্ছে, বাবা রে বাবা, মনে হয় বিরাট কোনো ব্যক্তি হবে। যমরাজের কাঁধে ইন্দ্রের কাঁধে, মানে কি বিরাট ব্যাপার। তা কি ব্যাপার বলে আর বলবেন না, এই ব্যাপারটা সারা জীবন ভালো কিছু করেনি, শুধু ভুল করে একদিন রাধে রাধে বলে দিয়েছে। তা রাধে রাধের যে কি ফল সেটা তো জানি না। আপনি যদি বলেন, ব্রহ্মাজি বলে, সর্বনাশ, সে তো আমারও জানা না। হ্যাঁ, আমিও জানি। বলে, তাহলে এক কাজ করো, যে পঞ্চমুখে শ্রী হরির নাম করে সে হলো আমার বাবা ভোলানাথ, বরং ভোলানাথের কাছে একবার যাই। ভোলানাথের কাছে যেই না গিয়েছে বাবা, তিনজনাই এখন কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে কাঁধে চেপে ছাড়া যাবে না বাবা, তিনজনের কাঁধে চেপেছে। এখন তিনজনের কাঁধে চেপে যখন যাচ্ছে, ভোলানাথ দূর থেকে প্রণাম জানাচ্ছে, বাবা রে বাবা, মনে হয় বেটা বিরাট কিছু একটা হবে, নাহলে তিনজনের কাঁধে কেন। এখন যেই না প্রণাম জানিয়েছে, সামনে গিয়ে দাঁড়িয়েছে। কি ব্যাপার বলে, আর বলবেন না, এই বেটা মরে গিয়েও জ্বালাচ্ছে কেন, কারণ সারা জীবনে ভুল ভাল কাজ করে গেল, শুধু একদিন ভুল করে একটু রাধে রাধে বলে দিয়েছিল। আর রাধে রাধে যে কি ফল শুধু আমার জানা নেই, আপনি যদি দয়া করে বলেন।
ভোলানাথ বলছে কৃষ্ণ নামের কি ফল আমি জানি, রাম নামের কি ফল সেটাও জানি, কিন্তু রাধে রাধে বললে কি হয় সে আমি জানি বাবা। বলে তাহলে কি হবে? বলে একজন জানে, সে হলো আমাদের প্রাণ গোবিন্দ, সেই বলতে। তাহলে চলো এখন এই কথা তখন কি বলছে, যেতেই যদি হয় তাহলে আমি তোমারও কাঁধে চাপবো, আমি 4 জনের কাঁধে চেপে যাবো। এখন বাবা 4 জনের কাঁধে চেপে, আর যেই না গোবিন্দের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, গোবিন্দ এবার দূর থেকে দেখে বাবা মুচকে মুচকে হাসছে। সবাই বলছে ঠাকুর তুমি হাসছো, এ বেটা দেখেছো সারা জীবনটা ভুল ভাল কাজ করেও আমাদের কাঁধে চাপলো, কিন্তু আসল কারণ হচ্ছে একবার ভুল করে রাধে রাধে বলে দিয়েছিল। তুমি যদি এখন বলো রাধে রাধে বললে কি ফল লাভ হয়? ভগবান বলে বসলে এর পরেও তোমরা জানতে চাইছো রাধে রাধে বললে কি হয়? হ্যাঁ, সারা জীবন পাপ তাপ করে তোমাদের মতো 4 জন দেবতার কাঁধে চেপেছে, এটা সহজ ব্যাপার নয়। যমরাজের কাঁধে চাপা সহজ ব্যাপার নয়। কোথায় যমরাজ, কোথায় ইন্দ্র, কোথায় তুমি ভোলানাথ, আর কোথায় সৃষ্টিকর্তা ব্রহ্মা। 4 জন কাঁধে চেপে যে সরাসরি আমার দর্শন পেয়ে যায়, যে গোবিন্দের দর্শন পায়, এর পরেও জানতে চাও রাধে রাধের কি ফল হয়? নিতাই গৌর হরি হরি বল। তাই সবাই মিলে আমরা একবার নয় বাবা, আমরা বারবার বলবো যে রাধে রাধে বললে এত বড় পুণ্য ফল লাভ হয়। মানে গোবিন্দ নিজেই বললেন, সবাই মিলে বলবো জয় রাধা রানী কি, সবাই মিলে বলবো রাধে রাধে। চলো তাহলে মন পাখিটাকে নিয়ে আমরা সবাই মিলে একটু মধুময় সুধাম বৃন্দাবনে যাই। সবাই দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে একবার আমরা মধুময় সুধাম বৃন্দাবনে। আজকে কীর্তনটা শুনতে পারছি বাবা, কালকে আমরা নাও শুনতে পারি আর নাও করতে পারি, তাই না? এই একবার মনটাকে রাধে রাধে বলিনি, কাল যদি না বলতে পারি তাতে আর দুঃখ থাকবে না, আফসোস থাকবে না, কারণ নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। সবাই মিলে হাতে তালি দিয়ে আমার রাধা রানীর নামে সবাই মিলে বলি, আমার মন পাখিটা বলি আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে কি বলবো? রাধে রাধে বলবো। তোরা হাত তুলে একসঙ্গে তালে তালে বলবেন, কেমন? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। मैं राधे राधे का मैं श्याम श्याम गाऊं, राधे राधे का मैं श्याम श्याम गाऊं। हरि बोल हरि बोल। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मन मोहन की प्रेम कहचाने। हरि बोल हरि बोल। वृंदावन की गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लत पता राधे राधे गाओ। मैं राधे राधे
ब्रज की लता पता राधे राधे मैं राधे राधे मैं शाशा मैं राधे राधे मैं शाशा तई मधुमय से धाम वृंदावन जनितई जराधे अज मधुमय श्री धाम वृंदावन माझे अमर श्रीमती राधा रानी अज ललिता सखीर कंठटी जड़ाय धरे बोले ओरे सखी रे अमर बधू আমার বধূ আমার অঙ্গ পরশ করে আর যমুনার জল করে লই আমায় কথা দিয়েছিল আমি আজ আসি তবে কাল আসিব কাল কাল করে কত দিন চলে গেল কাল কাল করে কত মাস চলে গেল কাল কাল করে কত বছর চলে গেল কিন্তু আমার পরাণ বধূ আরে ভাই ফ্যান সব জায়গা চলে সারা বছর চলে বুঝো না ফ্যান সারা বছর চলে এই ফ্যানটা সোজা করে মারতে পিছন দে এই ফ্যানটা পাঁচ থেকে দিয়েছিস পিছন দে মাইনে পিছন দে আরে ভাই জানিতাই জানিতাই বাবা চলে ফ্যান চলে যাবে সব আসলে তো চলে জানিতাই যারা হেসম তাহলে আমার পরাণ বধূ আমায় কথা দিয়েছিল আজ আসে তবে কাল আসে তোরা তো জানিস আমি কেমন ঘরে বসবাস করি আমার শাশুড়ি যদি বাঘিনী হয় ননদীটা হলো নাগিনী অমাইরা এমন ঘরে থেকে কি আর কৃষ্ণ ভজন হয় তবে মনে রাখবেন বাবা আমরা মনে করলাম কৃষ্ণবাদিনী শুধুমাত্র ছিল ওই জটিলা কুটিলা রাধারানীর কাছে আমাদের দেহেও কি কৃষ্ণবাদিনী নাই বাবা আমাদের দেহেও আছে কি আছে কেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারা ভগবানের নাম করতে দেয় না ভগবানের নাম শুনতে দেয় না ভগবানের নাম গাইতে দেয় না কিন্তু সকল কিছু উপেক্ষা করে আজ আমরা হরিবাসরে তার মানে হরিবাসরে থেকে একটা কথা একটু ভালো করে নিজেরা উপলব্ধি করবেন না থাকে কাম না থাকে ক্রোধ না থাকে লোভ না থাকে মোহ না থাকে মাৎসর্য ছয়টা পশু আমাদের দেহ ছেড়ে চলে যায় বাবা আর দেহ ছেড়ে যখনই যায় এই যে একটু আগে আপনারা হাতে তালি দিয়ে বললাম না আপনারা রাধে রাধে বলুন কেন না হাতে তালি দিলে ভগবান বললেন শোনো যখনই তোমরা হরি নাম করবে তখন তোমরা হাতে তালি দিয়ে করবে কেন জানো একটা গাছের তলায় বসে যদি হাতে তালি দেওয়া যায় গাছের উপরের পাখিগুলো উড়ে চলে যায় তেমন যদি তোমরা হাতে তালি দিয়ে কীর্তন করো তোমাদের দেহের মধ্যেই আছে ছয়টা পশু তারা হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এরাও কি করবে এরাও দেহ ছেড়ে পালিয়ে যাবে এটা তো গেল শাস্ত্রগত কথা বাবা যদি আপনারা বাস্তবিক কথা ভাবেন আমরা যদি দেখবেন এখন তো বিজ্ঞানের যুগ আমরা বলি হাতে তালি দেব কেন বলে হাতে তালি দিলে অনেক রোগ পর্যন্ত ভালো হয় বাবা অনেকে বলে না আপনার স্বাস্থ্য আপনার হাতে হাতে তো আমরা তো ডাক্তার নই বাবা বলতে পারবো না যারা ডাক্তার তারা জানে এই হাতের তলায় পায়ের তলায় সমস্ত শিরা উপস্থিত এসে শেষ হয়েছে তো তা কোথাও না কোথাও চাপ দিলে শরীরের অনেক ব্যথা বেদনা ভালো হয় ডাক্তাররাই বলে দেয় যে হাতের এমন কোথাও আছে যেখানে চাপ দিলে আমাদের হাঁটু ব্যথা ভালো হবে বা বয়স হলে অনেক বার্ধক্যজনিত সমস্যা আসে সেগুলো ডাক্তাররাই ভালো জানে বাবা আমরা তো ডাক্তারই শিখিনি আমরা বলতে পারবো না হ্যাঁ
কিন্তু এই জন্য দেখবেন একটা বইও আছে, আপনার স্বাস্থ্য আপনার হাতে। যদি রোজ প্রতিদিন আপনারা যদি মায়েরা আমার বাবারা যদি প্রত্যেক দিন বাড়িতে বসে 10টা মিনিট যদি হাতে তালি দিয়ে জোরে জোরে একটুখানি কীর্তন করেন, হরিনাম করেন, দেখবেন তাতে মনও যেমন ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। তাই আজকে বলে বসলো, ওরে সখীরে কেমন ঘরে বসবাস করে, সে ঘরে থেকে তো কৃষ্ণ কথা বলা যায় না। তাই রাধারানী ঘুরিয়ে বলছে, পাঁচে পঞ্চগণ সিন্ধু বিন্দু তাহে তিথি তথি হর নই গেল, এতক বলিয়া মাধব চলিয়া গেল, পুনঃতিষ্ঠতি নাহি ভেল। মানেটা কি বলছে, 5কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে 5 5 কত হবে বাবা? 25 হবে। এবার বলছে সিন্ধু বিন্দু তাহে, সিন্ধু কথার অর্থ হলো সমুদ্র। তাহলে আমরা সমুদ্র কততে জানি? যদি একে চন্দ্র থেকে পড়ে আসি তাহলে আমরা জানবো 7 সমুদ্র, তাই তো বাবা? 7 সমুদ্র। এবার বলছে তারপরে দিতে হবে একটা বিন্দু, বিন্দু মানে হলো শূন্য। তাহলে 7-এর পাশে যদি একটা শূন্য দেওয়া হয় কত হবে? 70। আর ওদিকে কত বললাম? 25। এই 70 আর 25 কত হলো? 95। এবারে বলছে থেকে বাদ দাও এক পক্ষ। এক পক্ষ কত দিনে বাবা? আমাদের তো 2টি পক্ষ, এক মাসে 2টি পক্ষ। তাহলে যদি এক পক্ষ বাদ দেওয়া হয় কত হলো? 15 দিন তো এক পক্ষ। এটা বাদ দিলে কত থাকে? 95 থেকে 80। 80 বলি কালা গেল মধুপুরে, সেকালের আর কত বাকি। আসে বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কত বাকি। আমার যৌবন সায়রে ওরে ললিতা ওরে বিশাখা, আমার যৌবন সায়রে সরিতেছি ভাটা আমি তাহারে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি। যৌবন শেষরে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখে, তাহারে কেমনে রাখে। আমার কালার কাল কি পুরাই নাশো, আমার কালার কালকে সদাই নাশো, আমার কালার কাল কি এতই বড়, কালার কাল কি পুরাই নাশো। আমার কালার আমার কালার কাল কি পুরাই নাশো, আমার কালার কাল কি পুরাই নাশো, আমার কালার কাল কি পুরাই নাশো। হরি বল হরি কতই বড় কালার কালকে রায় নাশো। যৌবন সায়রে সরিতেছি ভাটা, তাহার কেমনে রাখি। যৌবন শেষরে সরিতেছে
সখীরে শুধু তাই নয়, বায়স অজারবে তনু মর জর জর কিয়ে ভেল পালপনা। এখানে বায়স শব্দের অর্থ হলো কাক। কত বড় ভক্ত দেখুন বাবা, রাধারানীর মতো ভক্ত আমরা হতে পারিনি। বলে সকালবেলা যখন কাকের ধ্বনি শুনি, কাকের ধ্বনিটা কেমন, কাক কা কা করে রব করে, তখন মনে হয় ওই বোঝায় আমার কানাইয়ের কথা বলছি। আর যখন কোকিলের ধ্বনি শুনি কুহু, তখন মনে হয় বোধহয় আমার কানাই কোথায়। শুধু তাই নয় সখীরে, আরো বলি শোন শোন, আমার কি অবস্থা জানিস, বক্ত্র যারা তিনি দুনো তাহার বাহন কোনো, তাহারি ভক্তের নিজ শুনে, তাহারি ভক্তের নিজ শুনে, তাহার ভক্তের নিজ শুনে, তাহার ভক্তের নিজ শুনে। বানদন শিরোদা পুরী নষ্ট কইল, বানদন শিরোদা পুরী নষ্ট কইল, তেমতি দহিছে মোর চিতে, তেমতি দহিছে মোর চিতে, তেমতি দহিছে মোর চিতে, তেমতি দহিছে মোর চিতে। কথাটা কি বললো, বক্ত্র যার তিনি দুনো তাহারও বাহন কোনো। এখানে বক্ত্র কথার অর্থ কি বাবা, বলছে বক্ত্র কথার অর্থ হলো বদন বা মুখ। তিন দুনো বলছে, তিনকে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে তিন দুগুণে কত হবে, ছয়। এখানে ছটা মুখ কার আছে, সমস্ত দেবদেবীর মধ্যে ছটা মুখ কার আছে বাবা, ছটা মুখ হলো আর কেউ নয়, সে হলো এই যেমন মা লক্ষ্মী পুজো হচ্ছে। আচ্ছা দুর্গা পুজো হয় আপনারা সবাই জানেন, আর দুর্গা পুজো যখন হয় মা দুর্গা তার চারটা ছেলে মেয়ে নিয়ে যায়। কে কে থাকে, লক্ষ্মী থাকে, মা লক্ষ্মী, মা সরস্বতী, আর দুটো ছেলেও থাকে, গণেশ আর কার্তিক। এই কার্তিকের ছিল বাবা ছট মুখ, হ্যাঁ, যার জন্য কার্তিককে বলা হয় সরান। এই যে কার্তিকের ছটা মুখ ছিল, কার্তিকের তো জন্ম হয়েছে বাবা আমাদের মানুষের মতো করে ভাবলে হবে না। একটা অগ্নিপিণ্ড, ছটা অগ্নিপিণ্ড, আর যখন ছটা অগ্নিপিণ্ড 6 জন কীর্তিকার কাছে গেল, তারা 6 দেখতো 6 জনই পালন করতে পারলো, 6 মুখ বিশিষ্ট একটা কার্তিকের জন্ম হয়ে গেল। এই যে ছটা মুখ, আপনারা প্রশ্ন করতে পারেন যে কার্তিকে তাহলে এখন তো ছটা মুখ দেখা যায় না, এখন তাহলে একটা মুখ তোমরা দেখতে পাই। আমরা এত বিস্তারিত যাব না বাবা, তবে একটুখানি শুনে নেব। এই 5টা মুখ আসলে বাবা আর কেউ নয়, এই 5টা মুখ তার মাটিতে খসে পড়েছিল। কেন, 60,000 মুনি ঋষি তারা যখন দেবরাজ ইন্দ্রের যজ্ঞে যাচ্ছিল, তারা ছিল উলঙ্গ ঋষি। তাদেরকে দেখে এই কার্তিকের 5টা মাথা অট্টহাসি হেসেছিল, আর একটি মাথা ব্যঙ্গ করে কটু কথা বলেছিল। তখনই তারা অভিসম্পাত করেছিল, কার্তিক তুমি যতই দেব সেনাপতি হও না কেন, তুমি অপরাধ করেছো, আর অপরাধ কখনো মনে রেখো বৈষ্ণব যখন অপরাধ করলে তার কখনো ক্ষমা হয় না। তাই আমি তোমার অভিশাপ দিলাম, ওই 5টা মাথা ওই মর্তের মাটিতে খসে পড়বে। তখন কার্তিক যখন আবার ক্ষমা চাইলো, বললো ঠিক আছে তুমি যেহেতু দেব সেনাপতি, তবে 5টা মাথা খসে যখন পড়েছে, ওই 5টা মাথা একটা কাজেই লাগবে। 5টা মাথা থেকে পঞ্চপ্রদীপের সৃষ্টি হবে। হ্যাঁ, যে পঞ্চপ্রদীপ ছাড়া ভগবানের আরতি হয় না। তাহলে দেখেছেন মা, এই 5টা মাথা, কার্তিকের 5টা মাথাই হলো পঞ্চপ্রদীপ, তার একটা মাথাই এখন থেকে গেছে বাবা। তাহলে এখানে বলছে রাধারানী যে বক্ত্র যার তিন দিন তাহার বাহন কোনো, তাহারই ভক্তের নিজ শুতে। তাহলে কার্তিকের বাহনটাকে ময়ূর, ময়ূর আবার ভক্ষণ করে কি সাপ, সাপ ভক্ষণ করে কি ব্যাং। এবার বলছে বান তুমি সুরে যার পরিনষ্ট কইল তার, তেই মতে দহিছ মরচিতে। তাহলে আমাদের বান মানে পঞ্চবান, মদন মদন মোহন শোষণ স্তম্ভন। এই 5কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে 5 দুগুণে কত হবে বাবা, 10। বলছে বান দুনো শিরোজার, মানে শিরো অর্থ হলো মাথা। তাহলে 10টা মাথা কার আছে, লঙ্কার রাজা রাবণের। তার পরিনষ্ট কইল তার,
লঙ্কাপুরীকে নষ্ট করেছিল কে? হনুমান। নিজের নিজে আগুন দিয়ে যেমন লঙ্কাপুরীকে জ্বালিয়ে দিয়েছিল, রাধারানী বলে বসলো, শোন শোন সখী, ঠিক তেমন যেন আমার হৃদয়টাও যেন জ্বলে গেল। কোন আগুনে? ওই কৃষ্ণ বিরহের আগুনে আমার হৃদয়টাও জ্বলে গেল। শুধু তাই নয়, মনি তিনি গুণ করি বেদে মিশাইয়া পুরি, দেখো সখী একত্রে করিয়া আমি অভাগিনী রাম, বিধি মোর কইল বাবা ঘর আসিব বান ঘুচাইয়া। ব্রহ্মার হলো সপ্তমণি, তাহলে 3 দিয়ে গুণ করতে পড়ছে, 3 সাথে হলো 21, আর বেদে মিশাইয়া পুরি, তাহলে 21 আর 4টি হলো আমাদের বেদ, ঋক সাম যজু অথর্ব, এই হলো 25। দেখো সখী একত্র করিয়া আমি অভাগিনী রামা, বিধি মোর কইল বাবা ঘর আসিব বান ঘুচাইয়া। তাহলে 25 থেকে যদি আবার পঞ্চবানা বাদ দেওয়া হয়, কত থাকে বাবা? 20। এই 20টাকে সাধু ভাষায় কি বলে? আর একটা ভাষাও বলে আমরা, সেটা হলো 20। দিতে আমার দেশে দে আমি 20 খেয়ে প্রাণতে জীবন দে আমার দেশে দে। প্রাণতে গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে, তাই হরি তাহলে বাবা কত বড় ভক্ত হলে বলতে পারে যে গোবিন্দের জন্য আমি আমার জীবন দেব? হ্যাঁ গো বাবা, আজকের দিনে এরকম ভক্ত কি সত্যি আমরা হতে পেরেছি? কি বলেন? এই যে কীর্তনটা শুনছি, কত ভাগ্যের জোরে বাবা, কত ভাগ্যের জন্য আমরা কীর্তন গাইতে পারছি। কথাই বলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীবী সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন। অনর্থ নয় হইলে জীবের ভক্তি নিষ্ঠ হয়, ভক্তি হইতে শ্রবণ আর্তে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরি প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। এই আনন্দ ধামে আমরা আজকে এসেছি বাবা। কিন্তু দেখুন আমরা এত কীর্তন শুনছি, এত কীর্তন করছি, তবু দেখুন আমাদের কিন্তু সুখ নাই। কি বলেন? আগো বাবা, কেউ এখানে এতজন বাবা মায়েরা বসে আছেন, একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা সত্যিকারের সুখী? সবাই আমরা বড় জ্বালায় জ্বলছি বাবা, তাই না? তাহলে কেন আমরা কীর্তন করছি, কীর্তনের আয়োজন করছি, কীর্তন দিচ্ছি, কীর্তন শুনছি, তারপরও আমাদেরকে এত দুঃখ পেতে হচ্ছে কেন বলেন তো? একটাই কারণ, আমরা ঠিক জায়গায় কাঁদতে জানি না। আমার এই যে বাবা মায়েরা অনেক তো বয়স হলো সংসারে বাবা, ভগবানের মায়ের মন্দিরের সামনে বসে আছেন, বুকে হাতে একটা সত্যি কথা বলেন তো, আগে কোনোদিন কি আপনারা কাঁদেননি? কেঁদেছেন। ছেলে দুঃখ দিলে কেঁদেছেন, মেয়ে দুঃখ দিলে কেঁদেছেন, স্বামী স্ত্রী দুঃখ পেলে কেঁদেছেন, যেখানে কাঁদার দরকার ছিল সে জায়গায় আমরা কাঁদেনি বাবা। শুধু কীর্তনে জ্ঞান দেয় না বাবা, এখানে যারা বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ বাবারা বসে আছেন, ওনাদের বয়সে একজন শিল্পী ছিলেন শ্রদ্ধ মান্না দে, যার গানের ভাষা প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেয় বাবা। আমি আপনাদের দুটো লাইন মনে করিয়ে দেব। এখনকার আধুনিক গানের কোনো মাথা মুন্ডু খুঁজে পাবেন না, কিন্তু সেই সময় আধুনিক গানের প্রত্যেকটা গান শিক্ষা দিয়ে গেছে। দুটো লাইন মনে করুন, বুঝতে পারবেন যে আমরা এতটা কেন দুঃখ ভোগ করি, এত কেন কষ্ট, এত কেন যন্ত্রণা। এই গান সবার শোনা আছে বাবা, সবাই জানি। ভালোবেসে সুখী হতে
বলো কে না চায়। এর পরের লাইনটা শুনি। রাধা সুখী হয়েছিল পেশে মোরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব। হয় কিছু পাব না সবই হারাবো, এই চেয়ে থাকায়া প্রাণ সয় না। সবাই তো লাইনটা কি? সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে চলো কি সত্যি কি না, জানি না বলে চলো কি সত্যি কি না। সবার কপালে নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না। গানের ভাষায় বলে দিয়েছিল শ্রদ্ধেয় মান্নাদে, যিনি আধুনিক জগতের শিল্পী হয়ে বলেছিলেন যে রাধার মতো করে আসলে আমরা গোবিন্দকে ভালোবাসিনি, আমরা ভালোবেসেছি ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার। আমরা চাইতে জানি না, মন্দিরে সবাই প্রণাম করি, একটুখানি বলেন তো বাবা, চাইতে জানি? মন্দিরে প্রণাম করে বলি ঠাকুর তুমি আমার টাকা দাও, আমার বাড়ি দাও, আমার গাড়ি দাও, আমার সুখ দাও, শান্তি দাও, আনন্দ দাও, ছেলে দাও, মেয়ে দাও, শুধু দাও দাও। একবারও ভুল করে বলিনি ঠাকুর আমি তোমাকে চাই। দেখেছেন এখানে এতজন ভক্ত বসে আছেন, হাত তুলে দেখাতে পারবেন? আমরা কেউ বলি না যে ঠাকুর আমি তোমায় চাই, কেউ বলি না বাবা, আমরা চাইতে জানি না। আজকে আমাদের এত দুঃখ কেন? দুঃখ হবে না, আজকে রথযাত্রার দিন আমাদের সনাতন ধর্মের মানুষকে উচিত সবাই যে প্রসাদ ভোজি হবে এটা ভুল কথা বাবা। সবাইকে নিরামিষ আহার করে, যদি ভগবান কৃপা করে মন যদি একনিষ্ঠ হয় ধীরে ধীরে হয়তো নিরামিষ আহারে মন যদি যায় যাবে, না গেলেও যে গেলেই যে একমাত্র ভক্ত হবে তাও কিন্তু ভুল কথা বাবা, তাও কিন্তু নয়। কিন্তু আজকে রথযাত্রার দিন দেখবেন যান যে পুরী ধাম জগন্নাথের ধাম, সেখানেও দেখবেন যান হোটেলে মাছ মাংসের গন্ধ শুকে আপনি আর পারবেন না। কোন ধর্মের মানুষ খাচ্ছে? বিধর্মী খেলে না হয় মানা যেত, আমাদের হিন্দু ধর্মে এই সনাতন ধর্মের মানুষ আজকে আমরা দাঁড়িয়ে কি করছি না, আমরা মাছ মাংস খেতে গেছি বাবা। পুরীতে আমাদের উচিত, আমাদের কর্তব্য। আগেকার সময়ে মানুষজন যেতেন পায়ে হেঁটে, ভাবেন পায়ে হেঁটে চলে যেতেন। এখন আমরা এত রিল্যাক্সে এসে গাড়ি ছাড়া যাই না, ঠিক আছে এসে রুমে ছাড়া থাকি না, তাও মানা গেল। কিন্তু আজকের দিনটা কি একটু মেনে চলা যায় না মায়েরা? আমাদের কত দেখুন, আমাদের কেন এত দুঃখ? আমরা ভগবানের জন্য কর্ম করতে ভুলে গিয়েছি বাবা। কেন কর্ম করতে ভুলে গিয়েছি? দেখুন আমাদের বছরে আছে 24টা একাদশী, করি কি বাবা? সবাই 24টা একাদশী পারে না? এরা পারে না। তাহলে ওনার বচনে বলে দিল সব না পারো অন্তত কিছু কিছু করো, করতে করতে একদিন ঠিক দেখবে তুমি ভগবানের কৃপা পাবে। শয়নখান পাশমরা তার মধ্যে ভীমে ছোড়া, সামনেই মনে হয় শয়ন একাদশী আসছে বাবা। শয়নখান পাশমরা তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার চোখ পাগলিরার এই নিয়ে কালকাট, এই দুই ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন। এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। তাহলে কি বলছে? শয়নখান পাশমরা তার মধ্যে ভীমে ছোড়া, বলে সব একাদশী না পারো অন্তত 4টে করো। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, 4টে করো। এবার বলছে পাগলার 14 পাগলিরা এই নিয়ে কালকাট। পাগলাটাকে আমাদের মতো যিনি সংসারের পাগল নয়, আমার বাবা ভোলানাথ, যিনি শ্রী হরির নামে পাগল, সেই ভোলানাথের শিব চতুর্দশী ব্রত তোমরা সবাই পালন করো।
শুধু মায়েরা মাথায় জল ঢালবেন এটা ভুল কথা। তিনি পরম বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা পেতে গেলে সবাইকে সেই ব্রত পালন করতে হবে। কারণ প্রথম শিবরাত্রি পালন করেছিলেন একজন পুরুষ মানুষ, সে হলেন দেব। হ্যাঁ, তাহলে বলছেন পাগলার যদি চোদ্দ হয়, পাগলিটাকে, পাগলি হলো মা দুর্গা। মা দুর্গার মহাষ্টমী ব্রত আমরা পালন করি বাবা, এটা করতে হবে। এবার তাও যদি না পারিস তাহলে দুই ছেলের জন্মদিন এই যেন হয় ভিন। প্রথম একটি ছেলে হলো, সে হলো চৈত্র মাসে যার জন্ম, রামচন্দ্রের রামনবমী, এ জন্মদিন তোমরা পালন করতে ভুলো না। আর একটা জন্মদিন আসছেই সামনে, কি বলেন তো? এবারে করেছে শ্রাবণের শেষে জন্মাষ্টমী ব্রত, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। সেই জন্মাষ্টমী ব্রত যেন তোমরা পালন করতে ভুলো না। নিজেদের ছেলেদের জন্মদিন তোমরা মনে রাখো, কিন্তু ভগবানের জন্মদিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার জন্মদিন যেন তোমরা পালন করতে ভুলো না। এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন। এবার বলছে কিছুই যদি না পারিস তাহলে অন্তত একবার ভকার খালি গিয়ে ডুবে মরিস। হ্যাঁ, মানে আমরা যদি বলি আমরা ধর্মের নামে অকম্মা ঢেকি, হ্যাঁ গো মায়েরা, যদি মনে করি যে আমরা ওই রথের দিন কেন কোনো দিনেই আমরা নিরামিষ খেতে পারবো না, আমরা কোনো আচরণ করতে পারবো না, তাহলে কিছুই যদি না পারিস তাহলে অন্তত ভগার খালি গিয়ে ডুবে মরিস। মানে স্বয়ং ভগীরথের কথাই যেহেতু মা গঙ্গা তিনি মর্তে এসেছিলেন, তাই এই মা গঙ্গার জলে একবার করে হলেও তোমরা স্নান করো। আর তার থেকে বড় স্নান হয়ে যায় হরি নামে বাবা। কেন জানেন? আপনি গঙ্গার জলে যখন নেমে স্নান করছেন, আপনার দেহের বাইরটা পরিষ্কার হলো, ভিতরটা কি হলো বাবা? আমরা যদি রৌদ্রের মধ্যে দিয়ে হেঁটে যাই, হ্যাঁ গো বাবা, রৌদ্রের তাপটা আমাদের দেহের বাইরে লাগে, ভিতরে কি ঢুকছে? প্রবেশ করছে না। বলে হরিনাম হলো এমন একটা জিনিস যেটা গাইলে পরে, শুনলে পরে ভিতর থেকে পরিষ্কার হয়। আমরা মায়ের মন্দিরে পূজা করতে বসেছি। আজকে যারা যারা পূজা করেছিলেন তারা জানেন ব্রাহ্মণ মন্ত্র বলিয়ে দিয়েছে, অপবিত্র পবিত্র বা সর্বতস্তং গতোপিবা যৎ শরীর পুণ্ডরিকাক্ষং সবর্জ্য অভ্যন্তর শুচি। কথাটা কি বললো মা? অভ্যন্তর শুচি বলেনি, কিন্তু বাইরে শুচি। মন্ত্রেও প্রকাশ করে দিলেন। আমরা তো মন্ত্র বলার দরকার বলি, মানে বুঝি না। হ্যাঁ, আমরা মনে করি ঠাকুর মন্দিরে আপনি এখন উঠতে পারবেন না। কেন? আপনার তো শাড়ি পাল্টান না, পোশাক পাল্টে যদি ভগবানের কাছে শুচি হওয়া যেত, পবিত্র হওয়া যেত, তাহলে বাবা প্রত্যেকদিন দিনে 100টা শাড়ি পাল্টে ভগবানকে পাওয়া যেত বাবা। ওভাবে পবিত্রতা আসে না, পবিত্রতা হলো মনে। তাহলে বলতো না মন্ত্রে অভ্যন্তর শুচি, মানে ভিতর থেকে পবিত্র দরকার। আপনি বাথরুমে বসে টাকার মতো যদি চোখের জল দিয়ে ডাকেন, ভগবান ওখানে দেখা দিতে বাধ্য বাবা। হ্যাঁ, ভগবানকে ডাকার মতো ডাকতে জানতে হয়। এই যে মা লক্ষ্মী পূজা দিচ্ছেন না বাবা, মা লক্ষ্মীর বাহনটাকে বলেন তো মাইরা? হ্যাঁ গো বাবা, মা লক্ষ্মীর বাহনকে পেঁচা। একটা মনে প্রশ্ন জাগলো না? আচ্ছা, মা লক্ষ্মী তার বাহনটা আবার পেঁচা হতে গেল কেন? কারণ আছে বাবা। এখানে শাস্ত্রকার যারা ছিলেন তারা উত্তর দিয়েছেন, মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন জানো? তাহলে পেঁচার একটুখানি বিস্তারিত যদি তার চাল চলনটা নির্ভর করে ভাবেন। আচ্ছা, পেঁচা কি দিনের বেলায় দেখা যায় বাবা? দিনের বেলা দেখা যায়? দেখা যায় না। পেঁচা দেখা যায় অধিক রাত্রে। পেঁচা দেখবেন যেখানে নির্জন সেখানে গিয়েই থাকে। অনেক মানুষ যারা লক্ষ্মী পূজা করে দেখবেন, তারা যদি তাদের বাড়িতে পেঁচা বসে, আমরা মনে করি কি তার মানে আমার মনে হয় ধন সমৃদ্ধি বাড়বে। সেই পেঁচা যাতে ভালো জায়গায় থাকে সেই জায়গাও ব্যবস্থাও করে দেওয়ার চেষ্টা করে। বলে দেখো, পেঁচার ধর্মটা হলো নির্জন, মানে অতি সংগমনে থাকে। প্রত্যেকটা মানুষ যদি পেঁচক ধর্ম গ্রহণ করে তবেই একমাত্র সে বড় লোক হতে পারবে, তবেই সে বড় ভক্ত হতে পারবে। আপনি যদি আপনার এত টাকা হয়েছে সবার কাছে যদি বলে বেড়ান, দেখবেন যারা ব্যবসায়ী, এইখানে তো অনেক ব্যবসায়ী আছে, এনাদের নামটা এখানে হয়ে গেল মার্কেটে কীর্ণাহার ব্যবসায়ী সমিতি।
আচ্ছা এনারা কি ওই আমাদের সিন্দুকটা খুলে রেখে বলে যে আমার এখন ব্যবসা খুব ভালো চলছে, কত টাকা হয়েছে সবাই এসে দেখে যাও? না, ব্যবসাটা হয় কিন্তু সংগোপনে, মানে খুব গোপন রাখতে হয়।